বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের জুলাই মে মাসে তৈরি পোশাকের রপ্তানি আয় কমেছে 5.2%। এছাড়া তৈরি পোশাক পণ্য রপ্তানি করে বাংলাদেশ গত অর্থ বছরে জুলাই মে মাসে আয় করেছে $33.4 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $34.86 বিলিয়ন। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইবিপি হিসেব অনুযায়ী গত অর্থ বছরের জুলাই মে মাসে তৈরি পোশাকের রপ্তানি আয়ে 2.86% প্রবৃদ্ধি দেখা যায়। ইপিবি তাদের প্রকাশিত তথ্যে দেখিয়েছিল 2023-24 অর্থ বছরের প্রথম 11 মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে $43.85 বিলিয়ন। এটি আগের বছরের একই সময়ে ছিল $42.63 বিলিয়ন। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ফলে প্রবৃদ্ধি ছিল 2.86%। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী নেট পোশাকের রপ্তানি আয় 5.3% কমে দাঁড়িয়েছে $17.60 বিলিয়ন, যা আগের বছরে ছিল $18.58 বিলিয়ন। তৈরি পোশাক খাতে রপ্তানি আয় কমা নিয়ে কথা হয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএম এর সভাপতি এস.এম. মান্নান কোচের সাথে। তিনি জানান, রপ্তানিমুখী পোশাক পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, কারণ শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে, বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য। ফলে আমাদের প্রতিযোগীদের সঙ্গে মূল্য সক্ষমতা টিকিয়ে থাকতে পারছে না। এমনই সংকটময় মুহূর্তে ক্রেতারা পণ্যের দাম কমিয়েছেন, ফলে রপ্তানিতে ছন্দপতন হয়েছে। রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে গ্যাস ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।